গ্রীষ্মকালীন সবজি চাষে জমিতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর চাষিরা। ঝিঙ্গে, কাকরোল, ঢেঁড়স, করলা, কুমড়া, বেগুন থেকে শুরু করে নানা জাতের সবজি রয়েছে মাঠে। এছাড়াও 12 মাসি লাউ, ফুলকপি থেকে শুরু করে সব ধরনের চারাও পাওয়া যায় এখানে। নরসিংদী জেলায় উৎপাদিত এসব শাকসবজির খ্যাতি রয়েছে দেশব্যাপী। এখানকার প্রায় 70% সবজিই যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, হয় রফতানিও। তবে সিন্ডিকেটের কারণে ভালো দাম না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। সেই সঙ্গে রয়েছে কীটনাশক থেকে শুরু করে ওষুধের বাড়তি দামে উৎপাদন খরচ না ওঠার দাবিও। মধ্যস্থ যারা নিয়ে কিনা বিক্রি করে এরা সিন্ডিকেট বাজার কইরা এরা দাম ডাবল বেচে। এখন বাজার ভালো আছে। আপনার কয়দিন আগে বাজার মাইরে ছিল, হ্যাঁ, কাকল 15 টাকা 20 টাকা ছিল। খুচরা ব্যস্ত আছে, আর তো দেখি 60 টাকা 70 টাকা করে ব্যস্ত আছে, কিন্তু আমরা তো কৃষক পাইতাছি না। তবে কৃষি বিভাগ বলছে প্রশিক্ষণ দেয়া সহ সব ধরনের সহযোগিতা করছেন তারা। এবছর আমাদের অতিবৃষ্টি হয় নাই, আবার বৃষ্টিও থেকে বৃষ্টি হচ্ছে, যে কারণে নরসিংদীর সবজির ফলন এবার ভালো। আমরা কৃষকদেরকে এই সবজি উৎপাদন এবং রপ্তানির বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। জেলার সবচেয়ে বেশি সবজি আবাদ হয় শিবপুর, রায়পুরা ও বেলাবো উপজেলায়। কৃষি বিভাগের তথ্য, এবছর 6 উপজেলায় 7075 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী।